ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো প্রতিবেশী দেশ সায় দিলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের হুমকি দিয়েছে তেহরান। এছাড়া প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করলে তাতে হামলা হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান। উত্তেজনার মধ্যেই হরমুজকে ফের মার্কিন ভূখণ্ড বলে দাবি করেছেন ট্রাম্প। বিপরীতে প্রতিবেশী দেশগুলো ইরানের সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা গড়ে তুলতে চায় বলে দাবি দেশটির পার্লামেন্ট স্পিকারের। হামলা ও সামরিক পদক্ষেপ নিয়েও ইরানকে দমাতে পারেনি যুক্তরাষ্ট্র। তাই তেহরানকে দমাতে এবার নতুন ফন্দি এঁটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে আরও নিষেধাজ্ঞা আরোপ করছে ওয়াশিংটন, আর এতে চীনসহ অন্যান্য দেশকেও পাশে চায় ওয়াশিংটন। কিন্তু ট্রাম্পের এমন পরিকল্পনায় চটেছে ইরান। পরিষ্কার বলে দিয়েছে, প্রতিবেশী দেশগুলো যদি মার্কিন নিষেধাজ্ঞায় সায় দেয় তবে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেবে। দেশটির নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই বলেছেন, তাদেরকে শত্রু মনে করবে ইরান। ট্রাম্প যদি আরো কোনো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন, পাল্টা জবাব হবে ভূমিকম্পের মতো ভয়াবহ। ইরানের আশপাশের দেশগুলো যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের অর্থনৈতিক যুদ্ধে যোগ দেয়, তাহলে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও বের হতে দেওয়া হবে না। একই সঙ্গে পারস্য উপসাগর থেকে তেল রফতানির অন্যান্য পথেও আমরা হামলা চালাবো। মার্কিন এ চাপ ইরানের মনোবল ভাঙতে পারবে না বলে দাবি করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ। এছাড়া যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক চাপকে হেনস্থামূলক আচরণ বলে নিন্দা জানিয়েছেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। শুধু ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র তার প্রতিটি মিত্রের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এটি যুক্তরাষ্ট্রের হেনস্থামূলক আচরণ। শিগগিরই তারা নিজেদের অস্তিত্বকেই হুমকির মুখে দেখতে পাবে। তবে যুক্তরাষ্ট্রের হুমকিকে তোয়াক্কা না করে ইরানের সঙ্গে আঞ্চলিক নতুন নিরাপত্তা কাঠামো ও অর্থনৈতিক সহযোগিতা গড়ে তুলতে চায় প্রতিবেশী দেশগুলো। এ দাবিও করেছেন গালিবাফ। বলেন, এ নিয়ে অসংখ্য বার্তা পেয়েছে তেহরান। এর মধ্যেই হরমুজের ছবি পোস্ট করে প্রণালীটিকে ফের মার্কিন ভূখণ্ড বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন, এখন পর্যন্ত সামরিক পাহারায় 1000-এরও বেশি জাহাজ হরমুজ পার করে দিয়েছে মার্কিন বাহিনী। কাজী শাহরিন, স্টার নিউজ।